তিনি একজন কোরআনের হাফেজ, পাশাপাশি রয়েছেন হিমছড়ি জামে মসজিদের সভাপতির পদে। অথচ চরিত্রের জঘন্য স্খলনে তিনি জড়িয়ে আছেন মাদক ব্যবসা, জুয়ার অর্থ যোগানদাতা এবং অর্থ পাচারের মতো গুরুতর অপরাধসমূহে। কোরআনের হাফেজ এই জুয়ারি অবৈধভাবে কেবলমাত্র অর্থ পাচারই করেন না, সেই সাথে পাচারকৃত অর্থে নিজে এবং বন্ধুবান্ধব সহ সদল বলে ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলেন বলে স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। হাফেজ নুরুল আমিন মান্না পেশায় মূলত একজন মুয়াজ্জিন ছিলেন কয়েক বছর আগেও, কিন্তু হঠাৎ করে বিপুল পরিমাণ অর্থের মদদে বর্তমানে তিনি একজন মাল্টিন্যাশনাল হোটেল ব্যবসায়ী। দেশের প্রধান পর্যটন আকর্ষণ কক্সবাজারে কলাতলি বিচে রয়েছে তার তিনটি রিসোর্ট, যথাক্রমে ড্রিম জোন রিসোর্ট, হামজা রিসোর্ট এবং ইউরেকা গেস্ট হাউস। এছাড়াও নেপালের থামেল শহরে রয়েছে হোটেল কক্সবাজার নামক একটি হোটেল সহ মিনিবার। অভিযোগ স্পষ্ট যে হুন্ডির মাধ্যমে নিয়মিত ভারত ও নেপালে টাকা পাচার করা সহ নেপালের বিভিন্ন ক্যাসিনোগুলোতে জুয়া খেলতে যাওয়া বাঙালিদের জুয়া খেলার টাকার যোগান দেন এই হোটেল ব্যবসায়ী, যার মাধ্যমে প্রতি মাসে কয়েক কোটি টাকা পাচার হচ্ছে কেবলমাত্র ক্যাসিনোতে জুয়া খেলা এবং দামি দামি পাবগুলোর মদের পেছনে। এছাড়াও চুক্তিভিত্তিক নেপালের বিভিন্ন ক্যাসিনোগুলোতে জুয়া খেলার চিপস সরবরাহের জন্য টাকা লেনদেন করেন তিনি, যার প্রমাণস্বরূপ নুরুল আমিনের নিজ অ্যাকাউন্ট সহ বিভিন্ন অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত একাধিক নথি রয়েছে গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থার হাতে। এছাড়া কক্সবাজারে নিজের হোটেলগুলোতে মাদক সরবরাহ, অবৈধ দেহ ব্যবসা সহ গোপনে ক্যাসিনো চালানোর অভিযোগও রয়েছে ধূর্ত এই নুরুল আমিন মান্নার বিরুদ্ধে। এত কিছুর পাশাপাশি মসজিদ কমিটির সভাপতির পদ বাগিয়ে নির্বিঘ্নে ধর্মীয় লেবাসে অপরাধ ঢেকে রাখার চেষ্টা করছেন তিনি। তার বিরুদ্ধে কথা বলেছেন এমন একাধিক স্থানীয় জনগণের সঙ্গে আলাপ করে জানা যায়, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই তিনি তার অবৈধ সাম্রাজ্য পরিচালনা করে আসছেন। পাচার করা অর্থে জুয়ার টাকা যোগান দেওয়ার বিষয়ে অভিযুক্ত ব্যবসায়ী হাফেজ নুরুল আমিনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ ভিত্তিহীন এবং বানোয়াট। অর্থনৈতিক অপরাধ ও সংঘবদ্ধ অপরাধ বিশ্লেষক মোহাম্মদ সাখাওয়াত হোসেনের অভিমত, চলমান অর্থনৈতিক সংকট নিরসনে যেখানে সরকার হিমশিম খাচ্ছে, সেখানে দেশে সম্পদ পাচার করে জুয়া খেলা এবং জুয়ার অর্থের যোগান দেওয়ার মতো গুরুতর অভিযোগ দ্রুত আমলে নেওয়া উচিত। পাশাপাশি বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।